আজ 6 জানুয়ারি 2025 কানাডার প্রধানমন্ত্রী হিসাবে এবং কানাডার লিবারেল পার্টির দলীয় প্রধান হিসাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো। জাস্টিন ট্রুডোর এই ঘোষণার ফলে তিনি আর কানাডার প্রধানমন্ত্রী থাকছেন না এবং তার দলের প্রধান থাকছেন না। তিনি কিন্তু যতদিনে নির্বাচন না হয় এবং যতদিনে তার দল একজন নেতা খুঁজে না পান ততদিন পর্যন্ত তিনি এই দুটি দায়িত্বই পালন করে যাবেন। আর অন্যদিকে জাস্টিন ট্রুডোর পদত্যাগের জন্য দাবি করে আসছিল সব বিরোধী রাজনৈতিক দলগুলো এবং তার দলের প্রায় 50 জন সংসদ সদস্য তারাও তার পদত্যাগের জন্য দাবি তুলেছিলেন। তো তাদের সবার দাবির প্রতি সম্মান রেখে তিনি এই পদত্যাগের ঘোষণা দিলেন। আজ অটোয়াতে তার বাসভবনের সামনে কিছু সাংবাদিকদের সাথে তিনি কথা বলে এবং বিভিন্ন টিভি চ্যানেলগুলি তখন সরাসরি তার এই ব্রডকাস্টটি প্রচার করছিল এবং তিনি সেখানে এই পদত্যাগের ঘোষণা দেন। তো প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে বিরোধী দলগুলো এই জানুয়ারি মাসেরই শেষ দিকে যে সংসদ অধিবেশন অনুষ্ঠিত হবে সেই সংসদ অধিবেশনে তারা অনাস্থা আনতে চেয়েছিলেন এবং অন্যদিকে যেটা হচ্ছে যে তার পার্টির পক্ষ থেকেও তাকে পদত্যাগ করতে বলা হয়েছিল। তো অনাস্থা ভোট যদি আসলে পরে তিনি হেরে যেতেন, তো হেরে গেলে তাকে সেই অবস্থা থেকে বিদায় নিতে হতো। তিনি সেই ঝুঁকিটি না নিয়ে তিনি নিজেই আগে থেকেই পদত্যাগের ঘোষণা করলেন। আর অন্যদিকে যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে তিনি সংসদ কিন্তু স্থগিত করেছেন। তিনি গভর্নর জেনারেলের কাছে অনুরোধ করেছেন যে 24শে মার্চ পর্যন্ত সংসদ স্থগিত করতে। তো সংসদ স্থগিত করার ফলে তার উপরে আর অনাস্থা আসছে না, কারণ সংসদ যেহেতু নেই। তো এর মধ্যে থেকে একজন দলীয় প্রধান হয়তো নির্বাচিত হবে এবং দলীয় প্রধান নির্বাচিত হওয়ার পরে সংসদ অটোমেটিক ডিসলভ হয়ে যাবে বা তিনি সংসদ ভেঙে দিয়ে আগামী একটি নির্বাচনের দিকে যাবেন এবং খুব সম্ভবত মার্চে যদি সংসদ ভেঙে দেওয়া হয় তাহলে মে বা জুনের দিকে কানাডায় আগামী একটি নির্বাচন হতে যাচ্ছে। তবে তিনি সেই নির্বাচনে তার দলীয় প্রধানের পদ তিনি ছাড়ছেন না। তো প্রাইম মিনিস্টার দলীয় প্রধান হিসাবে থাকছেন না। তো প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর তিনি কোভিডটাকে খুব ভালোভাবে তিনি মোকাবেলা করেছিলেন। ইউক্রেন যুদ্ধে তিনি চমৎকার ভূমিকা নিয়েছিলেন, কিন্তু দেখা গিয়েছে যে কোভিড পরবর্তী সময়ে যে ধরনের একটি ট্যাকেল দেওয়ার কথা তিনি সেটা পারেননি। তিনি সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে তার সাথে তিনি হয়তো পাল্লা দিয়ে চলতে পারেননি এবং 25% যে ট্যারিফ আরোপের কথা বলেছে ইউএসএ, সেই ট্যারিফের একটি সামনে কানাডার জন্য একটি বড় ধরনের একটি চ্যালেঞ্জ রয়েছে। তো সেই চ্যালেঞ্জের মুখে আগামীতে যে কানাডিয়ান গভর্নমেন্ট আসবে তাদেরকে সেই চ্যালেঞ্জটা মোকাবেলার জন্য কাজ করে যেতে হবে। তো প্রায় দীর্ঘ 10 বছরের প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর শাসনের অবসান হলো। এখন একটি আগামী নির্বাচনের দিকে যাচ্ছে কানাডা এবং এই উইন্টারের পরপরই কানাডা নির্বাচনমুখী হচ্ছে। কানাডা থেকে মোহাম্মদ শাকিবুর রহমান খান।